বন্ধুরা, এবার জাপান সফরে যেতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে জাপানের সঙ্গে বেশ কিছু ঐতিহাসিক চুক্তি করতে চলেছে বাংলাদেশ। বিশেষ করে বেশ কিছু বড় সামরিক চুক্তিও হতে পারে জাপানের সঙ্গে বাংলাদেশের। আপনাদেরকে জানিয়ে রাখি, জাপান কিন্তু বাংলাদেশের উন্নয়নের এক বৃহত্তম অংশীদার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল নির্মাণ থেকে শুরু করে মেট্রো রেল, পদ্মা সেতু কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সব জায়গায় কিন্তু জাপানের প্রচুর পরিমাণে বিনিয়োগ রয়েছে। তাই জাপানকে বলা হয় বাংলাদেশের উন্নয়নের অন্যতম একটি অংশীদার। জাপান কিন্তু সামরিক শক্তিতেও ব্যাপক শক্তিশালী। তারা নিজ দেশে যুদ্ধবিমান, ট্যাঙ্ক, আর্টিলারি, MLRS, হেলিকপ্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি নিজেরাই কিন্তু তৈরি করতে পারে। জাপান টেকনোলজিতে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে এবং জাপানের অস্ত্রর গুণগত মানও অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। এবার বাংলাদেশের সামরিক খাতে বড় ধরনের বিনিয়োগ করতে চাচ্ছে জাপান। ইতোমধ্যেই জাপান সফরের আমন্ত্রণও জানানো হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ধারণা করা হচ্ছে জাপানের সঙ্গে বেশ কিছু গোপন চুক্তিও হতে পারে বাংলাদেশের। সেই সাথে বাংলাদেশে অস্ত্র কারখানা তৈরিতে জাপান বিনিয়োগ করতে চায় এবং জাপান সেখানে সহযোগিতাও করতে চায় বাংলাদেশকে। জাপান মূলত সামরিক খাতে বাংলাদেশকে কী সহায়তা করবে এবং বাংলাদেশে কেন জাপান সামরিক কারখানা স্থাপন করতে চায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এশিয়ার অন্যতম একটি ধনী রাষ্ট্র হলো জাপান। বিভিন্ন টেকনোলজি এবং বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে জাপান অনেক এগিয়ে আছে। জাপান যে শুধুমাত্র ইলেকট্রনিক্স ও ডিভাইস এবং প্রযুক্তি তৈরি করে তা কিন্তু নয়, সামরিক খাতেও কিন্তু জাপান বেশ সমৃদ্ধ। একের পর এক বিভিন্ন ধরনের শক্তিশালী মিসাইল থেকে শুরু করে অত্যাধুনিক ড্রোন, যুদ্ধবিমান, যুদ্ধ ট্যাঙ্ক এবং আর্টিলারি সিস্টেম সবকিছু কিন্তু জাপান নিজ দেশেই তৈরি করতে পারে। জাপান সম্পর্কে এমন কথা প্রচলিত আছে যে জাপান যদি চায় তাহলে মাত্র 48 ঘন্টার মধ্যেই হাজারখানিক পরমাণু বোমা তৈরি করতে পারবে। হ্যাঁ, জাপানের টেকনোলজি এতটাই উন্নত। জাপান যদিও পরমাণু শক্তিধর কোনো দেশ নয়, তারপরও জাপান চাইলে জাপানের হাতে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে এবং সেগুলোকে পরিশোধন করার জন্য যে পরিমাণ হাজার হাজার সেন্ট্রিফিউজ রয়েছে, তা দিয়ে জাপান চাইলেই কিন্তু অনায়াসেই মাত্র 48 ঘন্টার মধ্যে হাজার হাজার পরমাণু বোমা তৈরি করতে পারবে। কিন্তু জাপান যেহেতু শান্তিপ্রিয় দেশ, সেহেতু তারা পরমাণু অস্ত্র তৈরি করে না। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে কয়টি দেশ বাংলাদেশকে সে সময় সমর্থন করেছিল তার মধ্যে অন্যতম একটি দেশ হলো জাপান। জাপান সে সময় সরাসরি বাংলাদেশকে সমর্থন করেছিল এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য বেশ কিছু ফান্ডও কালেক্ট করেছিল জাপান। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পরে সর্বপ্রথম যে কটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল তার মধ্যে জাপান অন্যতম। তাই জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব অনেক পুরনো এবং জাপান এমন একটি দেশ যাদের হাত ধরে বাংলাদেশ আজ উন্নয়নের চরম শিখরে পৌঁছে যাচ্ছে। বাংলাদেশে যতগুলো মেগা প্রজেক্ট রয়েছে, যতগুলো বড় বড় প্রকল্প রয়েছে, সব ক্ষেত্রেই কিন্তু জাপানের ব্যাপক বিনিয়োগ রয়েছে। সেই জাপান এবার বাংলাদেশের সামরিক খাতে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। বর্তমানে ট্যাঙ্কের গোলা থেকে শুরু করে আধুনিক অস্ত্রশস্ত্র কোনো কিছুই কিন্তু বাংলাদেশ নিজ দেশে উৎপাদন করতে পারে না। আমাদের যদি সামান্য টিয়ার গ্যাস এবং ছোটোখাটো অস্ত্রশস্ত্রেরও প্রয়োজন পড়ে, তাও কিন্তু আমাদেরকে চীনের দিকে তাকিয়ে থাকতে হয়। বাংলাদেশে কিন্তু তেমন কোনো অস্ত্রই বর্তমানে তৈরি হয় না। একমাত্র বন্দুকের গুলি ছাড়া আর কোনো কিছুই বাংলাদেশ সমরাস্ত্র কারখানা তৈরি করতে পারে না। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ব্যবহৃত কয়েকটি বন্দুক এবং বন্দুকের গুলি ছাড়া কোনো কিছুই বাংলাদেশ তেমনভাবে তৈরি করতে পারে না। বর্তমান যুগে সম্মুখ যুদ্ধ হয় না বললেই চলে। যুদ্ধ হয় আকাশপথে, যুদ্ধ হয় প্রযুক্তি দিয়ে। আমাদের হাতে যতই শক্তিশালী রাইফেলস কিংবা বন্দুকের গোলা থাক না কেন, সম্মুখ যুদ্ধে এগুলো কাজে লাগে। কিন্তু শত্রুপক্ষকে ঘায়েল করা বা শত্রুপক্ষকে ধ্বংস করার জন্য প্রয়োজন পড়ে আর্টিলারি শেল, মিসাইল সিস্টেম এবং ড্রোন প্রযুক্তির, সেই সাথে আধুনিক যুদ্ধবিমানের। এর কোনো কিছুই কিন্তু বাংলাদেশ তৈরি করতে পারে না বা এর কোনো কিছুই বাংলাদেশে উৎপাদন হয় না। আর এই কারণেই এবার বাংলাদেশকে সামরিক খাতে শক্তিশালী করার জন্য বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে জাপান সরকার। জাপান চাইছে বাংলাদেশের মিশরায়ে বড় একটি সামরিক কারখানা স্থাপনের। জাপান ইতোমধ্যেই কিন্তু বাংলাদেশ সরকারের সঙ্গে বেশ কয়েকবার মিটিংয়ে বসেছে এবং তারা চূড়ান্তভাবে একটি জায়গা সিলেক্ট করেছে। তারা বাংলাদেশের মিশরায়ে বড় একটি সামরিক কারখানা স্থাপন করতে চায় এবং সেইখানে বড় ধরনের বিনিয়োগ করতে চায়। এখন প্রশ্ন হলো, জাপানের সেই কারখানায় কি ধরনের অস্ত্র তৈরি হবে এবং সেগুলোকে যুদ্ধক্ষেত্রে কেমন কাজে লাগানো যাবে।
বন্ধুরা, বাংলাদেশের ভিতরে জাপান মূলত দুইটি কারখানা করতে চায়। একটি কারখানা করতে চায় গোলাবারুদ ও অস্ত্র তৈরির জন্য, অর্থাৎ সেই কারখানাটিতে তৈরি হবে বন্দুকের গুলি এবং আর্টিলারি শেল। আর্টিলারি শেল এমন একটি অস্ত্র যা ছাড়া যুদ্ধ কল্পনা করা যায় না। বাংলাদেশ সেনাবাহিনী সহ পৃথিবীর প্রত্যেকটা দেশের সেনাবাহিনী কিন্তু যুদ্ধক্ষেত্রে আর্টিলারি, এপিসি এবং যুদ্ধ ট্যাঙ্ক ব্যবহার করে। আর এগুলোকে ফায়ার করার জন্য প্রয়োজন হয় আর্টিলারি শেলের। বিশেষ করে 105 mm, 125 mm এবং 155 mm এর আর্টিলারির প্রয়োজন পড়ে বাংলাদেশ সেনাবাহিনীর। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী এইসব আর্টিলারি শেল চীন ও পাকিস্তানের কাছ থেকে ক্রয় করে থাকে। এতে করে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার দেশের বাইরে চলে যাচ্ছে বাংলাদেশের। শুধু তাই নয়, কালকে যদি ভারত অথবা মিয়ানমারের সঙ্গে আমাদের যুদ্ধ শুরু হয়, তখন কিন্তু সাপ্লাই চেন পুরোপুরি বন্ধ করে দেবে তারা। বাংলাদেশের সমুদ্রে নৌবলক দিয়ে দেবে। ফলে কিন্তু বাংলাদেশ আর্টিলারি শেল অন্য কোনো দেশের কাছ থেকে আনতে পারবে না। বাংলাদেশ সেনাবাহিনীর সাপ্লাই চেন পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি পিছিয়ে যাবে। আর এদিকটাই নোটিশ করেছে আমাদের বন্ধু দেশ জাপান। জাপান বাংলাদেশের মিশরায় আর্টিলারি শেল তৈরির একটি কারখানা স্থাপন করতে চায়, যেখান থেকে প্রতি বছর কয়েক হাজার আর্টিলারি শেল তৈরি করা যাবে, যা বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করতে পারবে। দেখুন বন্ধুরা, অস্ত্র ব্যবসা সবথেকে বড় ব্যবসা। বাংলাদেশ যদি বহির্বিশ্ব অথবা আফ্রিকার দেশগুলোর অস্ত্রের চাহিদা কম দামে পূরণ করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের ব্যাপক লাভ হবে। প্রতি বছর বিলিয়ন ডলারের অস্ত্র বাংলাদেশ বিদেশে রপ্তানি করতে পারবে, ফলে বৈদেশিক মুদ্রা আয় হবে। তাই বাংলাদেশের বর্তমানে উচিত হবে জাপানের সঙ্গে মিলেমিশে বাংলাদেশের মিশরায় বড় একটি আর্টিলারি শেল তৈরির কারখানা স্থাপন করার। কারণ বর্তমান পৃথিবীর প্রায় সব দেশই কিন্তু আর্টিলারি শেল ব্যবহার করে। যখন বাংলাদেশ কম খরচে এই ধরনের শেল তৈরি করতে পারবে, তখন কিন্তু বাংলাদেশ আর বিদেশ থেকে আমদানি করবেই না, উল্টো আরও বিদেশে রপ্তানি করবে এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন হবে আমাদের। সেই সাথে বাংলাদেশের ভূখণ্ড নিরাপদ থাকবে। আর দ্বিতীয়ত, বাংলাদেশের ভিতরে একটি ড্রোন কারখানা স্থাপন করতে চায় জাপান। আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে জাপান ড্রোন প্রযুক্তিতে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে এবং জাপান সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী বিভিন্ন ধরনের শক্তিশালী ড্রোন অপারেট করে। তারা এমন এমন সব ড্রোন তৈরি করেছে যেগুলো সম্পর্কে আমরা কল্পনাও করতে পারি না। জাপান তাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে অত্যাধুনিক সব মারণাস্ত্র ড্রোন তৈরি করেছে, যেগুলো এক একটা যুদ্ধবিমানের থেকেও ভয়ঙ্কর। বর্তমান যুগের যুদ্ধে ড্রোন এক অবিশ্বাস্য অস্ত্র। ড্রোন ছাড়া যুদ্ধক্ষেত্র কল্পনাও করা যায় না। জাপান বর্তমানে ইরানের মতো কামিকাজি ড্রোনও তৈরি করছে। তারা চাইছে বাংলাদেশে একটি ড্রোন কারখানা স্থাপন করতে। যদি বাংলাদেশ সরকার অনুমতি দেয়, তাহলে জাপান বাংলাদেশে একটি বড় ধরনের ড্রোন কারখানা স্থাপন করতে চায়, যেখান থেকে সামরিক কাজে ব্যবহৃত ড্রোন এবং অ্যাটাক ড্রোন তৈরি হবে। এইসব বিষয়ে আলোচনা করার জন্য জাপান ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিখ্যাত গণমাধ্যম দ্য ডেইলি ইত্তেফাক একটি খবর প্রকাশ করেছে, যেখানে হেডলাইন করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ। এখন যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে যায় এবং এই সমস্ত ডিল ফাইনাল করে, তাহলে বাংলাদেশের কারখানা দুটি চালু করবে জাপান। শুধু তাই নয়, বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত যত রকমের আর্মড ভেহিকেল রয়েছে, সেগুলোর মেনটেন্যান্স এবং নতুন ধরনের আর্মড ভেহিকেল বাংলাদেশেই তৈরি করতে চায় জাপান। দেখুন বন্ধুরা, জাপান কিন্তু বাংলাদেশকে একের পর এক অফার দিয়ে চলেছে। আমাদের উচিত হবে নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য হলেও জাপানের এসব চুক্তিতে সই করা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উচিত হবে জাপান সফরে যাওয়া এবং জাপানের সঙ্গে এই সমস্ত ডিল ফাইনাল করা। আর বাংলাদেশে যদি ড্রোন কারখানা, আর্টিলারি শেল তৈরির কারখানা স্থাপন করে জাপান, তাহলে কিন্তু সব দিক থেকে চাপে থাকবে ভারত এবং মিয়ানমার। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আরও এমন ইনফরমেটিভমূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।